এখন এখানে দেখতে পাচ্ছেন আমার সুইচটি অন আছে, আমি লাইটের সুইচটি দিলাম। এখন দেখুন আমার লাইটটি বন্ধ আছে, দেখতে পাচ্ছেন এখন কারেন্ট নেই। এটা এখানে বিদ্যুৎ বেড়েছে, এখন দেখতে পাচ্ছেন এই বাতিটি জ্বলছে আমার। এখন আমি একটু ফ্যানটা দিই, দেখতে পাচ্ছেন আমার এই ঘরের ফ্যানও চলছে। ল্যাপটপটা লাইন দিয়ে নিচ্ছি, এখন আমি পাওয়ার সুইচটি অন করি। এই যে আমার ল্যাপটপটিও চালু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি ইনভার্টার এবং চার্জার। এটি দিয়ে কী হবে আজকের এই ভিডিওতেই থাকছে সেই বিষয়ে ভিডিও। এটি দিয়ে আমরা 12 ভোল্ট যে ব্যাটারি আছে সেগুলোর 220 ভোল্ট এসিতে রূপান্তর করে আমাদের লাইট ফ্যান সব কিছুই চালাতে পারবো। তো এটা ইউপিএস 4-in-1 1000 ওয়াট। এটা 1000 ওয়াট লেখা থাকলেও এটার ভিতরে আপনারা কখনোই 1000 ওয়াট পাবেন না। এটা জংফা নামে পাওয়া যায়, কিন্তু আমি জংফা নিইনি, এমনি নিয়েছি জংফার কপি যেটা সেটা। অরিজিনাল জংফা হলে এখানে জংফা লেখা থাকবে, আমারটা লেখা নেই, এটা কপি। তো এখন এটা একটু খুলে নেওয়া যাক। খুললেই এর ভিতরে আমরা এই ইনভার্টারটি দেখতে পাবো। আর এইটা আমি সেফটির জন্য আমি এই ক্লিপগুলোতে ট্যাপ পেঁচিয়ে নিয়েছি, যদিও ওরা উপরে একটা দিয়ে দিয়েছে, তারপরেও আমি ট্যাপ দিয়ে নিয়েছি যেন কোনো ক্ষতি না হয়, কারণ এখান থেকে 220 ভোল্ট এসি লাইন যাবে। তো এই ক্লিপ এটার সাথে জুড়ে নিতে হবে। এটা 4-in-1 কী করে হলো, এই যে একটা আমরা এসি আউটপুট পাবো এই একটা, তারপরে এখানে আমরা সোলার ইনপুট করতে পারবো। 4 নম্বরটা হলো এই যে তার দেখতে পাচ্ছেন, একটি আরেকটা তার, একটি সকেট। এটি দিয়ে বিদ্যুতে প্লাগ করলেই আমাদের ব্যাটারি চার্জ হবে। এটা গেল 2টা। আর এইটা এই যে এখানে আমরা 5 ভোল্ট চার্জার এখানে করে চার্জ দিতে পারবো। এই গেল 3টা। আরেকটা হলো মানে একে 4-in-1 বলা হয়েছে। এই দুটো হচ্ছে চার্জিং এলইডি, এবং এই সামনে দুটো হচ্ছে এই সবুজটা হচ্ছে পাওয়ার এলইডি। এখানে এই এলইডিটা জ্বললে আমাদের লাইট ফ্যান চলবে। আর এটা হলেও লালটা হলো ওভারলোড করলে এই লালটা জ্বলবে, তখন আমাদেরকে তৎক্ষণাৎ লোড কমিয়ে দিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। এটা ইউপিএস বলা হচ্ছে। এটা ব্যাটারির সাথে লাইন দেওয়ার জন্য আমাদের এইটা খুলে নিতে হবে। এইভাবে খুলে আমাদেরকে এই লাল তার এখানে লাগাতে হবে। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এই যে প্লাস চিহ্ন, এটা এখানে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে এইটা আমাদের ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর এটা হলো মাইনাসের লাইনটা ওইভাবে লাগিয়ে দিতে হবে। এটা খুলে নিলাম। এরপর এইভাবে ঢুকিয়ে আবারও এটা লাগিয়ে নেব, শক্ত করে আটকিয়ে নেব যেন খুলে না যায়। এখন এই ক্লিপ আমরা ব্যাটারির, এটা লাল যেহেতু, এটা ব্যাটারির প্লাস অর্থাৎ ধনাত্মক লাইনে এটি দিব, এবং এটি আমরা ঋণাত্মক মানে মাইনাস লাইনে দেব। আর এটা হচ্ছে সুইচ, এইভাবে হলো অফ, এইভাবে অন। এটা অফ থাকলে আমাদের আউটপুট দিবে না, এটা অন করলে আমরা আউটপুট পাবো 220 ভোল্ট এসিতে। এবং যদি এটা অফ করে আমরা এটা লাইন দিই, তাহলে একসাথে চার্জ হবে এবং আউটপুটও থেকে যাবে এটা অফ থাকলেও। তবে কারেন্ট চলে গেলে এটা অন করলে আবার লাইন ব্যাটারি থেকে আসবে। তো চলুন দেখে দিচ্ছি, ব্যাটারিতে চলে যাই। তো এই সেই আমার ব্যাটারি, এখন 160 AH-এর ব্যাটারি এটি এখন এভাবে লাইনটি দেওয়া হয়েছে এই ইনভার্টারের সাথে। এই ইনভার্টারের সুইচটি অন করে রেখেছি, এবং এখানে যে আপনাদেরকে লাইনটি দেখিয়েছিলাম যে এটা এখানে প্লাস তার এসেছে, এই প্লাস তার
এই ব্যাটারির প্লাসের সাথে এসে ক্লিপটি যুক্ত হয়েছে এবং এইখানে যে মাইনাস আছে মাইনাস তার সেটি আমার এই কালো এই মাইনাসের অংশে এসে যুক্ত হয়েছে। এই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে, ভুল হলে ইনভার্টারটি নষ্ট হয়ে যাবে। এখন এখানে ইনভার্টারের এই পিছন সাইডে আমি এইখানে লাইনটি দেওয়া হয়েছে, এখান থেকে বিদ্যুৎ থেকে ইনভার্টার থেকে ব্যাটারি চার্জ হবে এবং এখানে আউটপুটে যে 220 ভোল্ট সকেটটি রয়েছে সেই সকেটের মাধ্যমে আমাদের এই ইনভার্টার থেকে কিছু চালানোর সকেট, এখানে আমি লাইন দিয়ে অন্যরকম একটি লাইন দিয়েছি। এখন যদি আমি এই সুইচটি অন করে দিই তাহলে কি হবে, এটা চার্জ হওয়া শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে, জ্বলা নেভা করে ইনভার্টার থেকে ব্যাটারিটি চার্জ হচ্ছে। এই সুইচটি অফ করে দেই তখন আর এটি চার্জ হতে পারছে না। তো এখানে আরও দুটি ক্লিপ যে দেখতে পাচ্ছেন, এই যে দুটো তার গেছে, এটা দিয়ে আমি ডিসি ফ্যান লাইট চালাই। এখান থেকে এই যে খাটের এই জায়গায় একটি 12 ভোল্ট ফ্যান সেট করেছি। অনেক বাতাস আছে, এটা অফ করে দিই। 12 ভোল্টে চালালে কি হয়, আমার ব্যাটারি আরও লম্বা টাইম ব্যাকআপ দেয়। এই জন্য এই ঘরে আরও একটি ফ্যান আছে, একটি 12 ভোল্টের ফ্যান, এটাও চালিয়ে দেখাচ্ছি। এটি এখন অফ করে দিলাম। এই ফ্যান লাগানোর উদ্দেশ্য হলো, আমার এই বড় সিলিং ফ্যান যদি চালাই তাহলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, এটা চালালে আমার তার থেকে আমি আরও অনেক বেশি সময় লম্বা ব্যাকআপ পাবো ব্যাটারি থেকে। কিন্তু সিলিং ফ্যান যেহেতু বড় ফ্যান, এটা চালালে আমার ব্যাটারি তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে, এই জন্যে এটা লাগিয়েছি। এবং এটা একটি লাইট, এই লাইটটি আমি ব্যাটারি থেকে চালাই, একটু কম পাওয়ার খরচ করবে, এতে আমার ব্যাটারি থেকে লম্বা ব্যাকআপ পাওয়া যাবে। তো এই সেই মিটার, আমাদের বিদ্যুৎ এখন দেখতে পাচ্ছেন বিদ্যুৎ আছে, বর্তমানে এখন কারেন্ট আছে দেখতে পাচ্ছেন। আমার ব্যাটারি চার্জ হচ্ছে, সুইচটি অন আছে। আমি এই সকেটের মাধ্যমে আমি আউটপুট নিয়েছি, এই তার দিয়ে আমি আউটপুট নিয়েছি। এই আউটপুটটি চলে গেছে এই সকেটে। এখানে একটি সকেট দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি সকেট। এটা আমি কিভাবে করেছি, এই সকেটে ব্যাটারি লাইন, এই সকেটে কারেন্ট সকেট ঘুরিয়ে দিলেই আমাদের এটি আবার ব্যাটারি থেকে চলতে শুরু করবে। এই জন্য আবার এই সকেট থেকে লাইন গেছে, এই লাইন হয়ে এই ভুটটি এখন চলছে বিদ্যুতে। এই সকেটে এইটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে আমার ব্যাটারি থেকে এই ভুটটি চলবে। এই ভুট থেকে আমি এখন বর্তমানে একটি এসি লাইট জ্বালাচ্ছি, এই লাইট চলছে। এবং এই সকেটের থেকে আমার একটি রাউটার চলছে ওইখানে, এবং এই জায়গায় একটি ফ্যান আছে, এই ফ্যানটিও চালানো যায়। এই লাইন থেকে আমার বিদ্যুৎ এসেছে এই সকেটে, এটি বিদ্যুতের লাইন, এই তারটা, আর এটা গেছে, এটা ব্যাটারি লাইন, ব্যাটারি থেকে। তো এই তার থেকে আমার এই সকেটে এসেছে, সকেট থেকে আমার বিদ্যুতে চলছে এবং বিদ্যুৎ থেকে এটা চার্জ হচ্ছে আমার ব্যাটারি দিয়েও আমি চালিয়ে দেখাবো, একটু ধৈর্য ধরুন। তো এখান থেকে এসেছে এই বুটের এই ডান সাইডেরটি, এটি আমার ব্যাটারি থেকে চলবে, আর এই বাম সাইডেরটি এটি আমার বিদ্যুতের লাইন। এই সকেটে বিদ্যুৎ এসেছে এই দুটো তারের মাধ্যমে, এই সকেটে ব্যাটারি এসেছে এই দুটো তারের মাধ্যমে, আবার এই পিছনে দুটো তারে ওই সকেটে আমার গেছে, ওই সকেটে লাইনটি গেছে। একটি ফ্যান, একটি লাইট আর একটি সকেট, এখান থেকে মোবাইল চার্জ করা হয় এবং টিভি চালানো হয় এই সকেট। এই লাইনের এই বাতি এটা, আর ফ্যান এটা। তো এখন আমি বিদ্যুৎ থেকে আগে ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি। এই যে আমার ফ্যানটি ঘুরছে। এখানে আরেকটি বুট, এবং এই বুটেও এটা কারেন্টের লাইন আর এটা ব্যাটারি। এখানে সংযোগ দিলে আমার রুমের একটি ফ্যান এটি চলবে, এবং এই বুটটি চলবে আমার ওই লাইন থেকে। তো এখন যদি আমি, যেহেতু এই লাইন থেকে চলছে, আমি যদি এই সকেটটা খুলে দিই তাহলে দেখতে পারবেন আমার এই বুটে কোনো লাইন নেই, ফ্যানটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে।
তার মানে বুঝতে পারছেন যে মূলত কোথা থেকে এইগুলো চলছে। আবার যদি আমি এখানে সকেটটি লাগিয়ে দিই তাহলে আমার ফ্যান আবার চালু হয়ে যাচ্ছে। তার মানে আমার লাইটটি করেছি যে সকেট পাল্টিয়ে দিলে ব্যাটারি, সকেট আবার ঘুরিয়ে দিলে কারেন্ট। এখন কারেন্ট চলে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো, প্রমাণ সহ দেখাবো যে কারেন্ট চলে গেলেও কীভাবে ওই ইনভার্টার দিয়ে আমার ব্যাকআপ চলছে। তো দেখতে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি যখন অনেকখানি চার্জ হয়ে গেছে আর একটু চার্জ বাকি আছে, তখন ইনভার্টারটি শুধু লাল বাতি জ্বালিয়ে চার্জ করছে। চার্জ সম্পূর্ণ হয়ে গেলে শুধু সবুজ বাতিটি জ্বলে থাকবে। এখন দেখতে পাচ্ছেন সুইচটি অন আছে, অথচ ব্যাটারি চার্জ হচ্ছে না। চার্জ হলে দুটি এলইডি ব্লিঙ্ক করে, আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন কারেন্ট নেই, মিটারটি বন্ধ আছে। এখন দেখাবো কি করে ব্যাটারি দিয়ে বিদ্যুৎ চালাতে হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার সুইচটি অন আছে, আমি লাইটের সুইচটি দিলাম। এখন দেখুন আমার লাইটটি বন্ধ আছে, আমার রাউটারটিও চলছে না, আমার রাউটারটিও বন্ধ আছে। এখন আমি এখানে বিদ্যুতের লাইন, আমি যখনই আমি এই ব্যাটারিতে লাইনটি দিয়েছি দেখতে পাচ্ছেন বেড়েছে। এখন দেখতে পাচ্ছেন এই বাতিটি জ্বলছে আমার ব্যাটারি থেকে, এবং এখানে রাউটারটি চলছে ব্যাটারি থেকে। দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটি ঘোরা শুরু হয়ে গেছে, এখনও কারেন্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন চার্জ এখনও চালু আছে। এখন আমি এই ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি। এই ফ্যানটি চলে এই সকেটে, আমি সকেটটি দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারি থেকে এই ফ্যানটি চলছে। আমি আমার এখানে থাকা যে এই ল্যাপটপটি আছে, এটাও আমি এই ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাচ্ছি। তো এটি আমার ল্যাপটপের প্লাগ, আমি একটু বুটে দিয়ে দিচ্ছি। আমার এই ফ্যানের লাইনটি ঘুরিয়ে দিই, এই ফ্যানের লাইনটা আমি পরে দিই। আগে আমি এখন ল্যাপটপটা লাইন দিয়ে নিচ্ছি। এই ল্যাপটপটি অন করার আগে আমি ফ্যানটি সহ দিচ্ছি দেখানোর জন্য যে ফ্যান সহ চলে কি না। দেখতে পাচ্ছেন ফ্যান চলছে, এবং এই ল্যাপটপটি আমি এখন খুলছি। এখন আমি পাওয়ার সুইচটি অন করি। এই যে আমার ল্যাপটপটিও চালু হয়ে গেছে এই ইনভার্টারটি দিয়ে। তাহলে মোটামুটি এই ঘরের সব কিছুই আমরা ব্যাটারি দিয়ে চালাচ্ছি। এখানে ব্যাটারি থেকে চলছে, দেখতে পাচ্ছেন এখনও কারেন্ট আসেনি, আসলে চার্জের লাইন দেওয়া আছে, চার্জ হতো। ব্যাটারি থেকে সমস্ত কিছু চলছে, আমার রাউটার সহ দিলাম। এখন চলুন ওই ঘরে দেখানো যাক। তো এটা আমার আরেক ঘরের সুইচ বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ফ্যানটি সুইচ দিলাম, পাওয়ারও ফুল করে দিলাম। দেখেন ফ্যান ঘুরছে না, অর্থাৎ কারেন্টের লাইন দেওয়া সেই জন্য ঘুরে না। আমি এখন একটু ঘুরিয়ে তারপরে সুইচটি দিই। দেখেন এখন আমি ব্যাটারিতে দিয়ে দিয়েছি, এখন আমি ফ্যানটি সুইচ দিই, এবং এখানে যে বাতি আছে বাতিটি সুইচ দিলাম। দেখতে পাচ্ছেন আমার ফ্যানও চলছে ফুল স্পিডে, ফ্যান ঘুরছে, আমার এই বাতিটিও জ্বলছে খুব সুন্দরভাবে। এইটা কিন্তু ব্যাটারি থেকে চলছে, এটা ব্যাটারি লাইন আপনারা দেখেছেন। তো এখান থেকে আমরা ফোনও চার্জ করতে পারবো। এখন এটা আমার পরবর্তী ঘরের লাইন, এটাও আমি কারেন্টে আছে, এটা আমি ব্যাটারিতে দিয়ে দিই। দেওয়া হয়ে গেলে এখন পরবর্তী ঘরে নিয়ে যাই। তো এই সেই আমার একটি ঘর। এখন আমি আমার ঘরের লাইটটি সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে আমার এই লাইটটাও চলছে। এখন আমি একটু ফ্যানটা দিই, ফ্যানের পাওয়ারটাও একটু বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই ঘরের ফ্যানও চলছে, তাও অনেক গতিতে চলছে। দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস, ওই সাইডের কাগজও উড়ে গেছে বাতাসে। দেখতে পাচ্ছেন অনেক কিছু চালানো যাচ্ছে এই ইনভার্টারটি দিয়ে।
তো আমি এই ইনভার্টারটি দিয়ে দুটি ফ্যান একসাথে চালাতে পেরেছি এবং পাশাপাশি একসাথে এই ল্যাপটপ এবং এই ফ্যান সবগুলোই একসাথে চালাতে পেরেছি, কারণ এটি 1000 ওয়াট লেখা থাকলেও 1000 নয়, 500 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়। আর আমার এই কটা জিনিসে আমার 500 ওয়াটই মনে হয়েছে, এই জন্য সব কটা একবারেই চালাতে পেরেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো পাশেই থাকুন, দেখতে থাকুন টিচ রিপেয়ার বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। এবং এটি দিয়ে আমরা এই ব্যাটারি থেকে অনেক লম্বা টাইম পর্যন্ত ব্যাকআপ পেয়েছি, সবগুলো একসাথে চালিয়েও 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়েছি। তাহলে একটা কি দুটো চালালে আমরা তো অনায়াসেই সারাটা দিন ভালোভাবেই চলে যাবে।